আরেকটা দেখতেছেন সুন্দর একটা ঘর তৈরি করছে, তাও গাছ কেটে গাছের ভিতরে। অসাধারণ কিন্তু ঘরটা তৈরি করছে। এখন ঘরটা তৈরি করতে যে প্রক্রিয়া লাগছে সেই প্রক্রিয়া এখন দেখা শুরু করতেছে উনি। বিশাল আকৃতির একটি গাছ পড়ে রয়েছে, এই গাছটাকে এসে এমন একটা আকৃতি দিবে যেটাকে আপনারা দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। দেখুন অনেক পরিশ্রম কিন্তু হচ্ছে, মানে শরীরের ঘাম জড়াতে হচ্ছে অনেক, যাতে করে সৌন্দর্যটা কমতি না হয়। দেখুন গাছটা অনেক মাঝখানে যখন করে ফেলছে, তখন এটা একটা মনে হয় কোনো একটা কিছু করবে, চুলা তৈরি করবে, যেটা আমার ধারণা যে মানুষ না না মনে হয় দরজা করছে, এটা দরজা হবে। চিন্তা করতে পারেন কতটা পরিশ্রম করতেছে একটা বিষয়, মানে মানুষকে দেখানোর জন্য। অসাধারণ কিন্তু পরিশ্রম করে কিন্তু সে সবার মাঝে পরিচিত লাভ করছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আর এরকম চাইলে আপনিও তৈরি করতে পারেন। মনে হতো মানুষ, আপনি মানুষ, কেন পারবেন না? দেখুন ওটি চুলাই ছিল, ধোঁয়াটা যাতে বের হয়ে যায় উপরে, ভিতরে যাতে ডিস্টার্ব না করে সেজন্য এইরকম করে দিয়েছে। প্রত্যেকটা কাজ কিন্তু অনেক পরিশ্রম করে যত্ন সহকারে করতেছে, যাতে করে মানুষের ভালো লাগে। আমার কাছে অসাধারণ লাগছে। একটা পড়ে রয়েছে গাছটার ভিতরে, কত সুন্দর করে একটা গড় আকৃতি করে ফেলছে। এখন পাহাড়ি মাটি দিয়ে লেপে দিচ্ছে, যাতে করে পানি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে। এর উপর গাছের চাল দিচ্ছে যাতে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়, মানে বৃষ্টি আসলে যাতে এটা ক্ষয়ক্ষতি কম হয়। অসাধারণ কিন্তু। হ্যাঁ, ঘরের ভিতরে দিচ্ছে এরকম করে, যাতে হাঁটতে সুবিধা হয়, কাদাযুক্ত মনে না হয়। এখন মনে হয় বিছানা করতেছে, কাঠ করতেছে। হ্যাঁ, কাঠ। এরকম একটা ঘর তৈরি করতেছে যাতে মানুষের আকর্ষণ লাগে, মানে বন্ধু বান্ধব নিয়ে সারভাইভ করার জন্য 2-4-5 দিন 2 দিন 3 দিন থাকার মতো সুন্দর করে একটা ঘর তৈরি করতেছে, যেখানে বন্ধু বান্ধব নিয়ে 2-1 দিন ট্যুর দিয়ে আসা যায় এরকম। তাই অনেক পরিশ্রম করতেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে বিষয়টা। দেখুন দরজাও করেছে, দরজার লাগানোর জন্য, খোলার জন্য প্রস্তুতি ডিজাইন করে নিচ্ছে। এটা মনে হয় ঘরের আশেপাশে বসার জন্য বা সময় কাটানোর জন্য। প্রত্যেকটা কাজ অনেক যত্ন সহকারে পরিকল্পিতভাবে করতেছে, যাতে করে মানুষের আকর্ষণ লাগে, ভালো লাগে। অনায়াসে এখানে 2-4-5 জন মানুষ আপনি 2-1 দিন পিকনিক করে আসতে পারবেন, এরকমভাবে করতেছে। অসাধারণ লাগতেছে। আর যে কোনো কাজ কষ্ট করলে, পরিশ্রম করে, যত্ন সহকারে করলে অবশ্যই তা সৌন্দর্য প্রকাশ পায়। এবং দেখুন কত সুন্দর করে কাজগুলো করতেছে, অসাধারণ লাগতেছে। এটা কিসের জন্য করতেছে সেটাও জানি না, দেখতে থাকুন সামনে কি হয়, শেষ লুকটা কীরকম হয়। এটা কিন্তু খুবই আকর্ষণীয়, মানে শেষ পর্যন্ত কী দেখা যায়, কী আসে বিষয়, এটাই কিন্তু আমি অপেক্ষা করে আছি। আপনারাও দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়টা করছে যে যাতে করে একটা বারান্দা সিস্টেম হয়, যে মানুষ এখানে এসে দাঁড়া দেখতে পারে, আরামসে দাঁড়াতে পারে, সেই জন্য আর কি। বুঝতে পারলাম এতক্ষণ। আমার গাছ কেটে কেটে এটাকে টাইস সিস্টেম বসায় দিচ্ছে, যাতে করে ও মাই গড, এখন বসে বসে চা খাচ্ছে।
না ভাত খাচ্ছে। অসাধারণ কিন্তু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।